আজ গোটা বাংলা জুড়ে দোল পূর্ণিমা। পুরাণ মতে রাক্ষসী পুতনার বিষ স্তন পান করে শ্রীকৃষ্ণের গায়ের রং কালো হয়ে গেছিল। জানিয়ে শ্রীকৃষ্ণের মনে ছিল বেজায় দুঃখ। বন্ধুরা গোপিনীরা তাকে নিয়ে রীতিমতো মজা করত। তাই শ্রীকৃষ্ণের কপালে পড়ল চিন্তার ভাঁজ। কি সেই চিন্তা? শ্রীকৃষ্ণের মনে হয়েছিল কালো বরণ কৃষ্ণকে কি গৌরবর্ণা রাধা এবং তার গোপিনীরা আদৌ পাত্তা দেবে? না, দেবে না। তাহলে উপায়? অগত্যা শ্রীকৃষ্ণ মনের দুঃখে এসে মা যশোদাকে তার মনের সব দুশ্চিন্তার কথা জানালেন। মা যশোদা তখন এক ফোন দিয়ে আঁটলেন। যদিও আজ গোটা বাংলা জুড়ে দোল উৎসব মহাসমারোহে পালিত হলেও উত্তর ভারতে কিন্তু কাল হোলি। কিন্তু জানেন কি, দোল এবং হোলি দুটোই রঙের উৎসব হলেও দুটোর মাহাত্ম্য কিন্তু সম্পূর্ণ আলাদা। লক্ষ্য করে দেখবেন, অনেকেই আজকাল দোলযাত্রার শুভেচ্ছা জানাতে গিয়ে হোলির শুভেচ্ছা জানিয়ে দেন দোলের দিনেই। কিন্তু দুটো রঙের উৎসব হলেও দুটো উৎসবের গহীন অর্থ কিন্তু একেবারেই আলাদা। তাই আসুন আজ দোল উৎসবের পবিত্র দিনে আমরা শুনে নিই কেন দোল এবং হোলি দুটো উৎসব আলাদা। ভারতের ব্রজ অঞ্চল, মানে যেখানে শ্রীকৃষ্ণ বড় হয়েছেন, সেইখানে আবার এই দোলযাত্রাকে রং পঞ্চমী নামেও উদযাপন করা হয়। পুরাণ মতে এই দিনটাকে ফাগবা বলা হয়। ফাগবা উদযাপনের আগের রাতে রাক্ষসী পুতনার দহন উদযাপিত হয়। কথিত আছে বৃন্দাবনে একদিন রাধাকৃষ্ণ মিলিত হয়েছেন। সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমীর একটি দিন। সেদিনই আচমকা রাধারানী খেয়াল করেন তাদের গায়ে উপর থেকে কিছু ফুলের পাপড়ি ঝরে পড়তে। স্বাভাবিকভাবে রাধারানী এই ঘটনা দেখে স্তম্ভিত হন এবং শ্রীকৃষ্ণকে এই বিষয়ে জিজ্ঞেস করেন। তখন শ্রীকৃষ্ণ রাধারানীকে জানিয়েছিলেন আসলে দেবতারা স্বর্গে রঙের উৎসব পালন করছেন, তাই এইভাবে ফুল ঝরে পড়ছে। এই কথা শুনে অবশ্য রাধারানীও শ্রীকৃষ্ণের কাছে আবদার করেছিলেন রং খেলার জন্য। আর রাধারানী সেই আবদারই আজকের এই ফাল্গুনী পূর্ণিমার দিনে পূরণ হয়েছিল। সেই থেকে আজকের দিনে শুরু হয়েছিল দোল খেলা। যদিও এই দোলের উৎসব নিয়ে আরো একটা কাহিনী প্রচলিত আছে। পুরাণ মতে শ্রীকৃষ্ণ তার কালো বরণ শরীর নিয়ে মা যশোদার কাছে অনুযোগ প্রকাশ করলে মা যশোদা তাকে জানালেন কৃষ্ণ যেন একদিন গিয়ে তার গোপিনীদের নানান রঙে রাঙিয়ে দেয়, তাহলে সবাই এক। সেই থেকেই রঙের উৎসবের সূচনা। আবার এও কথিত আছে বসন্ত পূর্ণিমার এই দিনে শ্রীকৃষ্ণ কেশী নামের এক অসুরকে বধ করেছিলেন। এই অত্যাচারী অসুর দমনের আনন্দকে ঘিরেই এই দোল উৎসব উদযাপিত হয়ে থাকে। এছাড়াও পুরাণ মতে নানান কথিত কাহিনী জুড়ে রয়েছে আজকের দিনটিকে নিয়ে। তবে আমাদের বাংলায় এই দোলকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তাঁর কৃষ্ণ প্রেমের কারণেই রাধা কৃষ্ণের দোল সর্বভারতীয় উৎসবের চেহারা নিয়েছিল। এইবার আসি হোলি প্রসঙ্গে। আগামীকাল পশ্চিম, মধ্য, উত্তর ভারতে হোলি উদযাপিত হবে। পুরাণ মতে হিরণ্যকশ্যপ নামের এক অত্যাচারী রাজা ছিলেন, যিনি ছিলেন বিষ্ণু ভক্ত প্রহ্লাদের পিতা। এই রাজা নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করতেন, কারণ তিনি কঠোর তপস্যা করে সব থেকে ক্ষমতাবান হওয়ার বর পেয়েছিলেন। এদিকে তার ছেলে প্রহ্লাদ সারাদিন বিষ্ণুর উপাসনায় মগ্ন থাকতেন, যা হিরণ্যকশ্যপ সহ্য করতে পারতেন না। তাই নিজের সন্তান প্রহ্লাদকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য তিনি তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন। হিরণ্যকশ্যপ তার বোন হোলিকাকে আদেশ দেন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে বসার জন্য। এদিকে হরিভক্ত প্রহ্লাদকে কোলে বসিয়ে পুড়িয়ে মারতে গিয়ে হোলিকা নিজেই মারা যায়। কিন্তু প্রহ্লাদের কিছুই হয় না, কারণ প্রহ্লাদ হোলিকার কোলে বসেও ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকে এবং বিষ্ণুর কৃপায় তিনি বেঁচে যান। এরপর ভগবান বিষ্ণু হিরণ্যকশ্যপকে বধ করেন। আর ঠিক এই কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয় হিসেবে উদযাপিত হয়ে আসছে হোলি। এবং হোলির আগের দিন হয় হোলিকা দহন। তাই দোলের সঙ্গে যেমন মিশে রয়েছে রাধাকৃষ্ণের অমর প্রেম কাহিনী, তেমনি হোলির সঙ্গে মিশে রয়েছে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয়ের সূচনা। তাই আলটিমেট মোটিভেশনের সমস্ত দর্শককে দোলযাত্রা এবং হোলির শুভেচ্ছা। সকলে খুব ভালো করে দোল এবং হোলি উদযাপন করবেন। তবে কেউ যদি রং মাখতে ইচ্ছুক না হয়, তাকে জোর করে রং মাখাবেন না। রং খেলতে গিয়ে নিজের শালীনতা বজায় রাখার চেষ্টা করবেন। দয়া করে অবলা পশুদের গায়েও রং দিয়ে ওদের কষ্ট দেবেন না। সবাই ভালো থাকবেন।